হ্যাঁ লেখো নেক্সট থিওরাম, ভেরি ইম্পর্টেন্ট থিওরাম ইনার প্রোডাক্ট স্পেসের। স্টেটমেন্টটা দেখো, লেট ভি এত বি এন ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, যে কোনো একটা ইনার প্রোডাক্ট স্পেস। এবার দেখো লেট u1 and u2 belongs to v। u1 u2 কি, যে কোনো দুইটা ভেক্টর u1 u2 v এর মধ্যে ভেক্টর স্পেস থেকে, মানে ইনার প্রোডাক্ট স্পেসের যে কোনো দুইটা মেম্বার, মানে কি দুইটা ভেক্টর, এটা এমন ভেক্টর সাচ দ্যাট u1 প্লাস u2 এর যে নর্মটা সেটা u1 এর নর্ম প্লাস u2 এর নর্মের ইকুয়াল হয়ে যায়। তাহলে কি হবে, দেন u1 and u2 are linearly dependent but converse not true। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, এখানে বলেছে ভি যে কোনো একটা ইনার প্রোডাক্ট স্পেস, এখান থেকে তুমি যে কোনো দুইটা ভেক্টর নাও u1 আর u2, বি এনি টু ভেক্টর such that u1 plus u2 এর যে নর্মটা, এটা যদি u1 এর নর্ম প্লাস u2 এর নর্ম হয়ে যায়, মানে তাদের নর্মের সামটা u1 plus u2 এর যে নর্মটা, এটা যদি u1 এর নর্ম প্লাস u2 এর নর্ম হয়ে যায়, তাহলে এই দুটোটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। মানে এই কন্ডিশনটা যদি হয় দুইটা ভেক্টরের মধ্যে, যে তাদের সামের নর্ম ইজ ইকুয়ালস টু নর্মের সাম। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের সামের যে নর্মটা যদি তাদের ইন্ডিভিজুয়াল নর্মের সাম হয়ে যায়, তাহলে দুটোটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এটা সব ভেক্টরের জন্য, যে ভেক্টরটা মধ্যে এটা হবে, যে মানে কোনো একটা ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে যে দুইটা ভেক্টরের মধ্যে তুমি দেখবে যে তাদের সামের নর্মটা তাদের নর্মের সামের ইকুয়াল হয়ে যায়, ওই দুইটা ভেক্টর অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। বাট কনভার্স নট ট্রু, যে দুইটা ভেক্টর যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে যে তার এই কন্ডিশনটা হবে এমন কোনো কথা নেই। বুঝা গেছে? দেখো এই প্রুফটার জন্য আমরা লাস্ট থিওরাম কি পড়েছিলাম, কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম। ঠিক আছে, কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটির মধ্যে দেখো, কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটি আমি জাস্ট প্রুফ করাচ্ছি না, আমি জাস্ট ওই থিওরামটা বলছি। কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম। কি ছিল এটা? কশি SCHWARTZ শোয়ার্টজ ইনইকুয়ালিটি। দেখো এটা কি ছিল, এখানে ছিল যে কোনো দুইটা ভেক্টরের যে ইনার প্রোডাক্টের মডটা, যে কোনো দুইটা ভেক্টর ইউ ভি, যে কোনো দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্টের যে মড, এটা অলওয়েজ লেস ইকুয়ালস টু ইউ এর নর্ম ভি এর নর্ম হয়। দিস ইজ ট্রু ফর অল ইউ ভি বিলংস টু ভি। ঠিক আছে, কি বলেছি, যে কোনো ইনার প্রোডাক্ট স্পেসের যে কোনো দুইটা ভেক্টর নাও, তাদের ইনার প্রোডাক্টের মড অলওয়েজ লেস ইকুয়ালস টু তাদের মডুলাসের সমান। সরি মডুলাস মানে ইউ এর মড, ইউ এর নর্ম, সরি ইউ এর নর্ম ভি এর নর্ম। মানে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে, যে কোনো দুইটা ভেক্টর নাও, যে কোনো দুইটা ভেক্টর ইন এন ইনার প্রোডাক্ট, ইট ইজ ট্রু ফর অল ইউভি, ইউভি বিলংস টু ভি, তাদের ইনার প্রোডাক্টের যে মডটা পাবে সেটা অলওয়েজ লেস ইকুয়ালস টু ইউ এর নর্ম ভি এর নর্ম। ঠিক আছে, এখন কথা হলো এই ইনইকুয়ালিটিটা কখন ইকুয়াল টু হবে। এবার কোন ভেক্টর, মানে এখানে ইনইকুয়ালিটি লেস ইকুয়ালস টু মানে কি, লেস দেন সাইনও হতে পারে অথবা ইকুয়াল টু সাইনও হতে পারে। ইকুয়াল টু সাইন কখন হবে, যখন এই দুটোটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে এটা যদি হয়, যদি ইউ আর ভি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই সিম্বলটা ইকুয়াল টু সাইন হয়ে যাবে। মানে ইউ আর ভি এর যে ইনার প্রোডাক্টের মডটা ইকুয়ালস টু ইউ এর নর্ম ভি এর নর্ম। তো আমরা এটাকে এই যে প্রুফ, এই থিওরামের যে প্রুফটা, এটা ইউজ করব। আমরা কি ইউজ করব, আমাদের বলেছে যদি এটা হয় তাহলে আমাদের দেখাতে হবে এই দুটোটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে কোনো দুইটা ভেক্টর যারা এই কন্ডিশনটা এনজয় করে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে।
আমি কি ইউজ করব কশি সোয়ার্স ইনইকুয়ালিটি। আমরা জানি যে দুইটা ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ দুইটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইউ কমা ভি, ইউ কমা ভি যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে কশি সোয়ার্স ইনইকুয়ালিটিটা সবসময় ইকুয়াল টু হয়ে যায়, আর ইকুয়াল টু হলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি যদি দেখিয়ে দিতে পারি এই কন্ডিশনটা যারা মানে তারা এটাও মানবে, আর যারা এটা মানবে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝা গেছে? এস সিম্পল এজ দ্যাট। কি করব আমরা? আমরা জানি কশি সোয়ার্স ইনইকুয়ালিটি কি বলে, যে যে কোনো দুটো ভেক্টরের ইনার প্রোডাক্টের যে মড অলওয়েজ লেস ইকুয়ালস টু তাদের নর্মের প্রোডাক্ট। বাট এই ইনইকুয়ালিটিটা ইকুয়াল টু কখন হবে? ইকুয়াল টু কখন হবে? যখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমি এটা তো অলরেডি আবার প্রুফ করে নিয়েছি। তাহলে আমি যদি এখানে কি দেখাবো, এই কন্ডিশন যারা মানে, এই কন্ডিশনটা যারা মানে তারা সব সময় কশি সোয়ার্স ইনইকুয়ালিটি যে এটা ইকুয়াল টু সাইনটা হবে। তো ইকুয়াল টু সাইন হলে এখান থেকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের কাজ কি? এই কন্ডিশনটা দেখানো, বাস। ঠিক আছে? তাহলে বোঝা গেছে যে থিওরামটা আমরা কিভাবে এগোবো। ফাইন। তাহলে এটা তো অলওয়েজ ট্রু, এটা অলওয়েজ ট্রু। তাহলে দেখো প্রুফ। প্রুফের মধ্যে আমরা প্রথমে লিখব বাই কশি সোয়ার্স ইনইকুয়ালিটি, বাই কশি সোয়ার্স ইনইকুয়ালিটি ইউ কমা ভি এর যে নর্ম, ইউ কমা ভি এর যে ইনার প্রোডাক্টের যে মডটা অলওয়েজ লেস ইকুয়ালস টু ইউ এর, সরি এখানে তো আমরা ইউ1 ইউ2 এর কথা বলছি, তাহলে ইউ1 ইউ2 হবে। ঠিক আছে? কারণ এখানে আমরা কোন ভেক্টরটা u1 u2, ঠিক আছে, যে u1 u2, তাহলে তাদেরও ইনার প্রোডাক্টের মডটা কি হবে? u1 এর নর্ম u2 এর নর্ম, যেখানে u1 u2 v আছে। এটা তো ট্রু বাই অবভিয়াস না, বাট আমরা দেখাবো এটা ইকুয়াল টুই হবে। কেন? কারণ তারা এটাও তো মানছে, এটা তো সবার জন্য ট্রু, তো u1 u2 এর জন্য তো ট্রু হবে। এবার আমরা দেখাবো এটা শুধু লেস ইকুয়াল টু না, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টুই হবে। এবার আমরা ইকুয়াল টু দেখানোর জন্য আমরা কি করব বলতো? আমরা এটা লেস ইকুয়াল টু এটা দেখেছি, এবার আমরা যদি এই কন্ডিশনটাকে ইউজ করে দেখিয়ে দিতে পারি এটা লেস ইকুয়াল টু এটা, মানে a লেস ইকুয়াল টু b আর b লেস ইকুয়াল টু a, এটা কখন হয়? যখন a ইকুয়াল টু b হয়। তো আমরা একটা ইনইকুয়ালিটি পেয়ে গেছি, এবার আরেকটাতে যদি উল্টাটা দেখিয়ে দিই যে এটা লেস ইকুয়াল টু এটা, তখন দুটোটা থেকে কি বলবো? এই দুটোটা ইকুয়াল, এই দুটোটা ইকুয়াল মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখন কি পেয়েছি? যে বাই কশি সোয়ার্স ইনইকুয়ালিটি এটা হচ্ছে, এটা বোঝা গেছে? এটা তো সবার জন্য ট্রু, এই দুটোটা ভেক্টরের জন্য তো ট্রু হবে, এটা তো সবার জন্য ট্রু বাই কশি সোয়ার্স ইনইকুয়ালিটি। বুঝুনি? বাই কশি সোয়ার্স ইনইকুয়ালিটি থেকে তো আমরা যে কোনো ভেক্টর ইন এ ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরের জন্য এটা অলওয়েজ ট্রু না, এটা তো কশি সোয়ার্স ইনইকুয়ালিটির ডেফিনেশন, সরি স্টেটমেন্ট, যে যে কোনো দুটো ভেক্টর নাও তারা কি এই কন্ডিশনটা অলওয়েজ হবে। বাট আমরা দেখাবো শুধু এই কন্ডিশনটা হবে না, তারা অ্যাকচুয়ালি ইকুয়াল টু হবে, সেটা আমাদের দেখাতে হবে। তো এটা তো হবে, তো এটাকে 1 নাম দিয়ে দাও। ঠিক আছে? এবার আমরা যেহেতু ওই u1 u2 এই কন্ডিশনটা তো হচ্ছে, এবার এটা কি ইউজ করব? ঠিক আছে? এটা নিচে লিখবে তোমরা। ঠিক আছে? তাহলে এন্ড u1 প্লাস u2 এর নর্ম ইকুয়ালস টু u1 এর নর্ম প্লাস u2 এর নর্ম। আমরা কি হয়, আমি ওই দিন বলে দিয়েছিলাম না, যখন দুটো দিকে নর্ম দেখবে ট্রাই করবে স্কোয়ার করে দিতে, দুটো দিকে স্কোয়ার করে দাও। u1 প্লাস u2 নর্ম স্কোয়ার ইকুয়ালস টু u1 এর নর্ম স্কোয়ার। এবার নর্মের ডেফিনেশন যেগুলি করেছি, নর্মের মধ্যে কি ছিল? নর্মের ডেফিনেশনে কি ছিল? যে x এর নর্ম তার স্কোয়ার ইকুয়ালস টু কি? x আর x এর ইনার প্রোডাক্ট। তো সেটাই, তাহলে এখানে এই ভেক্টরটার নর্মের স্কোয়ার মানে এই ভেক্টরটার সাথে তার নিজের ইনার প্রোডাক্ট। আচ্ছা আমি উপরে জায়গাটা মুছে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ওই এই ডেফিনিশনটা ইউজ করো। তাহলে এই ভেক্টরটা তার নিজের সাথে কি u1 প্লাস u2 u1 প্লাস u2 তার ইনার প্রোডাক্ট। কারণ যে কোনো ভেক্টরের নর্মের স্কোয়ার ওই ভেক্টরটা তার নিজের সাথে ইনার প্রোডাক্ট হয়।
তাহলে এটার এখানে এটাকে x ভাবো মনে মনে, তাহলে x, x এর ইনার প্রোডাক্ট হবে এটা, এটাই ইকুয়ালস টু, আর এটা কি হবে, এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, u1 তার নর্ম স্কয়ার প্লাস u2 তার নর্ম স্কয়ার প্লাস 2 u1 এর নর্ম u2 এর নর্ম। ঠিক আছে, এবার এটাকে কি করা যায়, এটাকে ভাঙো, এটাকে আমরা কি কি লিখতে পারি, প্রথম u1 সাথে এই পুরোটা, u1 এর সাথে এটা, u1 এর সাথে এটা, তারপর u2 এর সাথে এটা, u2 এর সাথে এটা, তাহলে u1 প্রথম u1 এর ইনার প্রোডাক্ট u1 এর সাথে u2 প্লাস u2 u1 প্লাস u2 u2। ঠিক আছে, এগুলি কিভাবে লিখছি, ওই যে লিনিয়ারিটি ইন সেকেন্ড কম্পোনেন্ট, হ্যাঁ লিনিয়ারিটি আমরা তো ইনার প্রোডাক্টের ডেফিনেশনই ছিল না এমন, u1 প্লাস u2 কমা u হলে আমরা কি লিখতে পারি, u1 u ইনার প্রোডাক্ট প্লাস u2 u। ঠিক আছে, এটা তো ডেফিনেশন থেকে। আর এদিকে কি, এদিকে তো অ্যাজ ইট ইজ যেটা আছে, u1 তার নর্ম স্কয়ার প্লাস u2 তার নর্ম স্কয়ার প্লাস 2 u1 এর নর্ম u2 এর নর্ম। আর এখানে এটাকে কি লিখতে পারি, দেখো এখানে যদি সেম সেম ইনার প্রোডাক্ট থাকে তাহলে নর্ম স্কয়ার, তাহলে এটাকে কি লিখতে পারি, u1 তার নর্ম স্কয়ার, সেম ভাবে এখানে u2 তার নর্ম স্কয়ার, u2 তার নর্ম স্কয়ার প্লাস এখানে u1 u2 প্লাস, দেখো u1 u2 আছে, তো আমি চাইছি এটাকেও u1 u2 করতে, তাহলে কি হবে, যদি যদি সোয়াইপ করি তাহলে কি করতে হয়, উপরে কনজুগেট, ডেফিনেশন কি ছিল, x ও y এর ইনার প্রোডাক্ট ছিল y x এর ইনার প্রোডাক্টের কনজুগেট, যদি রিয়েল হতো তাহলে কনজুগেটটা দিতে হতো না, কারণ রিয়েল নাম্বারের কনজুগেট কি রিয়েল নাম্বার, বাট আমরা তো এখানে জানি না এটা কি রিয়েল না কমপ্লেক্স, তো কমপ্লেক্স হলে তাহলে কি, যদি সোয়াইপ করো মানে x y কে যদি y x লেখো তাহলে উপরে কনজুগেট, এটা তো বাই ডেফিনিশন, তাহলে আমরা চাইছি এটাকে সেম সেম রাখতে, এখানে y u1 u2 আর এখানে u2 u1, তো u2 u1 কে u1 u2 লিখলে কি হবে, উপরে একটা কনজুগেট। ঠিক আছে, আর এদিকে যা আছে u1 তার নর্ম স্কয়ার প্লাস 2 u1 এর নর্ম u2 এর নর্ম। দেখো এখানে এই এটা দুটো কি ক্যান্সেল না, তাহলে কি লিখতে পারি, u1 u2 ইনার প্রোডাক্ট প্লাস u1 u2 তার কনজুগেট ইকুয়ালস টু 2 u1 এর নর্ম u2 এর নর্ম। ঠিক আছে, এটা লিখেছো তো, এটা লিখেছো তো, আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, ওকে, দেখো এখানে একটা কনসেপ্ট আছে কমপ্লেক্স নাম্বারের, কারণ এগুলি তো কমপ্লেক্স নাম্বার না, আলটিমেটলি ইনার প্রোডাক্টটা কি, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। আমরা কি দেখো, যদি z যদি একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস iy হয়, z কনজুগেট কি হয়, x মাইনাস iy। আচ্ছা x টা কি রিয়েল পার্ট, এটা কি ইমাজিনারি পার্ট, এই দুটোটাকে অ্যাড করো তাহলে কি হবে, z প্লাস z কনজুগেট, যদি অ্যাড করি তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু 2x থাকবে, 2x। তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার প্লাস তার কনজুগেট ইকুয়ালস টু কি হয়, 2 ইনটু তার রিয়েল পার্ট, রিয়েল পার্টকে আমি কি লিখি, 2 ইনটু রিয়েল পার্ট অফ z, কারণ x যদি রিয়েল পার্ট হয় x কে কি লিখি, রিয়েল পার্ট অফ z, y কে লিখি ইমাজিনারি পার্ট অফ z। এটা জাস্ট সংক্ষেপে আমরা লিখি না, এটা তো 11 এ ছিল কমপ্লেক্স, x কে আমরা রিয়েল পার্ট অফ z, y কে ইমাজিনারি পার্ট অফ z, তাহলে এটা লিখতে পারি না, এটা কেন লিখতে পারি, দেখো আমরা এই ফরম্যাটে আছি যে কোন একটা কমপ্লেক্স নাম্বার প্লাস তার কনজুগেট, সেটাকে আমরা কি লিখতে পারি, 2 ইনটু রিয়েল পার্ট অফ z, তাহলে এখানে z কত, এটা, তাহলে আমি এটা কি লিখতে পারি, 2 ইনটু রিয়েল পার্ট অফ z কে, মানে এই পুরোটা ইনার প্রোডাক্ট অফ u1 u2 লিখতে পারি ইকুয়ালস টু 2 u1 এর নর্ম u2 এর নর্ম। ঠিক আছে, 2 2 দুটো দিকে ক্যান্সেল, 2 2 দুটো দিকে ক্যান্সেল, তাহলে রিয়েল পার্ট অফ এত ইকুয়ালস টু এটা। আর একটা জিনিস ছিল কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, একটা জিনিস এটা ছিল না যে
জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে যে এই এক্সটা মানে রিয়েল পার্ট, এক্সটা অলওয়েজ এক্স এর যে হাফ, এক্সটা অলওয়েজ লেস ইকুয়াল টু মডুলাস অফ জেড। এটা ছিল না, মানে রিয়েল পার্ট, এক্সটা কি অ্যাকচুয়ালি রিয়েল পার্ট, রিয়েল পার্ট অফ জেড ইজ অলওয়েজ লেস ইকুয়াল টু মড জেড। ঠিক আছে, তাহলে এটাকে ইউজ করো এখানে। এটাকে যদি আমরা এইভাবে লিখি ইউ ওয়ান, এটাকে যদি আগে লিখি ইউ ওয়ান এর নর্ম ইউ টু এর নর্ম ইকুয়ালস টু কত, এটা রিয়েল পার্ট অফ ইউ ওয়ান ইউ টু এর ইনার প্রোডাক্ট। আর রিয়েল পার্ট অফ কোন একটা কমপ্লেক্স নাম্বার ইজ অলওয়েজ লেস ইকুয়ালস টু কি হবে, রিয়েল পার্ট অফ জেড ইজ লেস ইকুয়ালস টু জেড এর মড। তাহলে এটার মড মানে ইউ ওয়ান ইউ টু এর মড। বুঝা গেছে? এটা হলো এখান থেকে আসে। সিমিলারলি এটা হয়, এটা মনে রাখো, ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়ালস টু ওয়াই, তো এটাও লেস ইকুয়ালস টু মডুলাস অফ জেড হয়। মানে এটা একটা কনসেপ্ট ছিল কমপ্লেক্স নাম্বারের মধ্যে, যে কোনো কমপ্লেক্স নাম্বারের যে রিয়েল পার্টটা দিস ইজ অলওয়েজ লেস ইকুয়ালস টু মডুলাস অফ জেড। তো এখানে আমরা এটা লিখি, রিয়েল পার্টও এটা আছে, তো এটা লেস ইকুয়ালস টু এটার মডুলাস। এটাকে ইকুয়েশন 1 এ আমরা কি পেয়েছিলাম, এটা গ্রেটার ইকুয়ালস টু এটা পেয়েছিলাম, এটাকে 2 নাম দাও। তো ফ্রম 1 এন্ড 2 থেকে কি বলতে পারি, ফ্রম 1 এন্ড 2 থেকে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি না যে u1 u2 ইনার প্রোডাক্টের যে মডটা, এটা u1 এর নর্ম u2 এর নর্ম। প্রথমটাতে কি ছিল, এটা গ্রেটার ইকুয়ালস টু এটা ছিল, আর এখন কি পেয়েছি, এটা লেস ইকুয়ালস টু এটা। তার মানে কি দুটোটা ইকুয়াল। আর এই দুটোটা ইকুয়াল কখন হয়, যখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটা কি কশিস-ওয়ারসি ইনইকুয়ালিটির মধ্যে সেকেন্ড কন্ডিশনটা ছিল না, যে তারা ইকুয়াল টু একমাত্র তখনই হবে যখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, u1 and u2 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। हो गया। আমরা কি ইউজ করেছি, আমরা কশিস-ওয়ারসি ইনইকুয়ালিটি ইউজ করেছি। বাট প্রথম তো অবভিয়াস, যে কোনোটার ক্ষেত্রে u1 u2 এর ইনার প্রোডাক্টের মড লেস ইকুয়ালস টু u1 এর নর্ম u2 এর নর্ম। আর ওই এই যে তারা যে গিভেন কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে u1 প্লাস u2 ইনার মডুলাস সরি নর্ম ইকুয়ালস টু u1 এর নর্ম u2 এর নর্ম, ওইটাকে কাজে লাগিয়ে আমি দেখেছি উল্টাটা, যে এটা এটা গ্রেটার ইকুয়ালস টু এটা হয়, আর নরমালি তো এটা লেস ইকুয়ালস টু এটা হয়। তো এই দুটোটার থেকে আমরা কি হয়েছে, দুটোটা ইকুয়াল হয়। আর এই দুটোটা ইকুয়াল কখন হয়, যখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝা গেছে? তাহলে যদি যে কোনো দুইটা ভেক্টর ইন লিনিয়ার প্রোডাক্ট স্পেস, তাদের সামের নর্ম ইজ ইকুয়ালস টু নর্মের সাম হয়, তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বাট আরেকটা কন্ডিশন ছিল, যে তারা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে ওই কন্ডিশনটা হবে এমন কোনো কথা নেই। এটা হয়েছে, এটা সিম্পল এক্সাম্পল। তাহলে যেটা হয় না সেটার জন্য আমরা কি একটা এক্সাম্পল দিয়ে দেব, একটা এক্সাম্পল নিয়ে নাও, বানাতে পারবে এমন একটা এক্সাম্পল। এক্সাম্পলটা কেমন বানাবে, যে u1 and u2 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, বাট এটা হচ্ছে না। এটা হচ্ছে না, ঠিক আছে না? ওই u1 তাদের সাম যদি ইকুয়াল টু হয়, তাহলে তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, বাট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এটা হবে এমন কোনো কথা নেই। একটা এক্সাম্পল নিয়ে নিই যেখানে দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বাট এটা হচ্ছে না। দেখো সিম্পল একটা এক্সাম্পল নিয়ে নাও। প্রথম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তো তাহলে আমি এমন একটা নেব যাতে স্কেল করা যায়। স্কেল মানে ধরো 1 0 -1 তুমি নিয়েছো r3 থেকে, এবার আরেকটা ধরো এটাকে u1 নিয়েছি, এবার আরেকটা ভেক্টর তুমি এমন ভাবে চুজ করতে হবে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে তুমি এটাকে 3 দিয়ে ইনটু করে দাও, এটাকে 3 দিয়ে ইনটু করে দিলে তাহলে কি পাবো, u2 3 ইনটু u1 না, 3 ইনটু u1 কত হবে 1 0 -1, দ্যাট ইজ 3 ইনটু করলে 3 0 -3। তাহলে u1 এটা u2 এটা, আর তারা অবভিয়াসলি কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি, একটাকে আরেকটা স্কেলার মাল্টিপ্লিকেশন লেখা যায়, মানে u1 হ্যাঁ একটাকে আরেকটার স্কেলার মাল্টিপ্লিকেশন। আমি তো অলরেডি স্কেলার মাল্টিপ্লিকেশন করেই u2 পেয়েছি,
ঠিক আছে না? তাহলে এখানে u2 কি 3 ইনটু u1, তার মানে u1 and u2 আর LD। বাট এই ক্ষেত্রে এটা হবে না, চেক করো। দেখো প্রথম আমরা u1 এর নর্ম বের করো। u1 এর নর্ম কি হবে? স্কয়ার রুট অফ কি হয়, এটা স্কয়ার u1 এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে 1 স্কয়ার 1, 0 স্কয়ার 0, -1 স্কয়ার 1, দ্যাট ইজ √2। এবার u2 এর নর্ম করো, স্কয়ার রুট অফ u2 কত, এটা 3 স্কয়ার কত 9 প্লাস 0 -3 স্কয়ার কত 9, দ্যাট ইজ স্কয়ার রুট অফ 18। স্কয়ার রুট অফ 18 কত হয় 3√2, 3√2 না? হ্যাঁ। আর u1 প্লাস u2 এটার নর্ম বের করো, বাট এটার আগে তো u1 প্লাস u2 বের করো। এখানে u1 প্লাস u2 কত হবে, u1 প্লাস u2 কি হবে, এখানে u1 কত 1 প্লাস 3 দ্যাট ইজ 4, 0 -1 -3 -4। এবার এটার নর্ম কত হবে, স্কয়ার রুট অফ 16 প্লাস 0 প্লাস 16 দ্যাট ইজ কত হবে 4√2, 4√2 না? 4√2। এবার দেখো এটা এই নর্মটা এই দুটোটা সামের ইকুয়াল হওয়ার কথা ছিল না? এক্ষেত্রে কি সাম ইকুয়াল হয়ে গেছে? এক্ষেত্রে তো হয়ে গেছে, তাহলে আমরা এক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এমন খুঁজতে হবে যেখানে হয় না। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটু অন্য, যদি হয়ে যায় তাহলে তো আমি এটা বলতে পারবো না যে কনভার্স মে নট বি ট্রু, কারণ কনভার্সের জন্য কি আমরা দেখাতে হবে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বাট এটা হচ্ছে না। দেখো এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 4√2 আর এখানে তোমরা সাম করলে 4√2, বাট আমাদের হবে না এটা দেখাতে হবে। তাহলে অন্য কিছু একটা ভাবো। এখানে u2 টাকে যদি এমন ভাবে নিই দেখো যাতে করে অ্যাড করলে এটা কমে যায়। আচ্ছা এমন নিই, দেখো এখানে -303 উল্টো নিয়েছে যাতে করে প্লাস করলে অ্যাকচুয়ালি কমে যায় এখানে। ঠিক আছে, দেখো এখনো কিন্তু তারা একটা কি স্কেলার মাল্টিপল, মানে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কেন? কারণ দেখো u2 কে তুমি কি লিখতে পারো -3 ইনটু u1 না? তুমি এটার সাথে -3 ইনটু করো, তাহলে কি পাবে এটা, তাহলে -3 টা একটা স্কেলারই, তাহলে u2 ইজ এ স্কেলার মাল্টিপল অফ u1। হ্যাঁ, u2 is a scalar multiple of u1 and they are linearly dependent, that is u1 and u2 LD। ঠিক আছে, এবার চেক করো, এবার u1 এর নর্ম কত √2, u2 এর নর্ম কত আসবে, u2 এর নর্ম আসবে 9 প্লাস এটা 3√2 আসবে। এবার সাম এর √2 টা দেখো, কারণ অ্যাকচুয়ালি আমরা একটু ট্রিক ইউজ করেছি যাতে করে সাম করলে তারা এটা কমে যায়। u1 প্লাস u2 কত আসবে -2 0 2, এখানে নর্ম করো 404, 404 কত 2√2। ঠিক আছে, তাহলে এবার ইকুয়াল হয়েছে 4√2, সামটা কত আসছে 2√2, আর তাদের সাম করলে কত আসবে 4√2, দ্যাট ইজ u1 প্লাস u2 নট ইকুয়ালস টু u1 এর নর্ম প্লাস u2 এর নর্ম, দ্যাট ইজ কনভার্স মে নট বি ট্রু, মানে তারা যদি LD হয় এটা ইকুয়াল টু হবে এমন কোনো কথা নেই। বুঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, তোমাদের সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে।